বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সামাজিকভাবে যদি প্রতিবেশী একটু দ্বন্দ্ব লাগে, ঝগড়া লাগে, লাগার পরে দেখা যায় হালকা পাতলা মারপিট হয়ে যায়। যেই পক্ষের শক্তি বেশি, টাকা বেশি, ওরা থানায় যায়, থানায় গিয়ে মামলা করে। অনেক সময় এমনও ঘটনা দেখেছি, নিজের শরীর ব্লেড দিয়া কাইটা, নিজের জামাগুলো কাপড়গুলো নিজ স্বেচ্ছায় ছিঁড়া ফাড়া কইরা তারা কয়েকজন সাক্ষী বানাইয়া তারা থানায় যায়। থানায় গিয়া এই মিথ্যা সাক্ষীগুলো সহ তারা মামলা দায়ের করে। মামলা দিতেছে, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমাদের ঘর লুট করা হয়েছে, 10 ভরি স্বর্ণ ছিল, স্বর্ণ নিয়ে গেছে, 2 লাখ টাকা ছিল, টাকাগুলো নিয়ে গেছে। ও ভাই, আমি আপনি টাকার বিনিময়ে হয়তো দুনিয়ার বুকে জয়ী হয়ে যাইতেছি, কিন্তু আখিরাতে এমন ভাবে পরাজয় বরণ করব, আমার আপনার শেষ মুহূর্তে সর্বশেষ ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থা চলতেছে কিনা জোরে বলুন। হায় হায়, কি করতেছি এগুলো। ওই যে আখিরাত বলে গেলাম, আল্লাহ তো দুনিয়ার বুকে পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য। এখন দুনিয়া কামাই লিপ্ত রয়েছে, মিথ্যা মামলা দিয়ে দিলাম, মামলা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়ের আরবাআতুন। আল্লাহর রাসূল বলেন 4টা মহাপাপ রয়েছে। 1 নম্বর হলো আশরিকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হলো ওয়াল কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 2 নম্বর হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 3 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, বাবা মার নাফরমানি করা, বাবা মাকে কষ্ট দেওয়া। 4 নম্বর হলো ওয়া কাউলুজ জুর ওয়া কিলা আও শাহাদাতিজ জুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা, এটাও হলো মহাপাপ। মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি সেই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবেন। ওয়ালা ইন সাবারতুম ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আর যদি আপনি ধৈর্য ধারণ করেন, এই ধৈর্যটা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় যে সওয়াব দেবেন, এই সওয়াবের পরিমাণ হবে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা পূর্ণ পরিমাণ সওয়াব আল্লাহ তাদের আমলনামায় লিখে দেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাস সামাওয়াতি সাবঈনা ফি কাফফাতিন ওয়াল আরদি সাবঈনা ফি কাফফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফফাতিন লা মালাত লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা 7 আসমান 7 জমিনের তুলনায় সওয়াবের দিক দিয়ে অনেক ভারী হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা বসা থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপর নাজিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মাহফিল যখন শেষ হয়ে যাবে, আমরা যখন সকলেই যার যার গন্তব্যে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাক্ষী রেখে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যারা আসে নাই তারা রহমতের সাথে আছে নাকি রহমত থেকে বঞ্চিত? যারা আসে নাই তারা বরকতের সাথে আছে নাকি বরকত থেকে বঞ্চিত? যারা আসে নাই তারা কি সাকিনার সাথে আছে নাকি সাকিনা থেকে বঞ্চিত? যারা আসছে তারা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী তারা হলো চান কপাইল্লা,
সুবহানাল্লাহ বলবেন না? যারা আসছে তারা কি কপাইলা, একটা সওয়াবের জন্য 70,000 বছর দৌড়াবে। কয়টা সওয়াবের জন্য? একটা সওয়াবের জন্য। বাবা মা ভাই বন্ধু যত কিছু আছে সবার কাছে যাবে, একটা সওয়াব টান পড়ছে। মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে একটা সওয়াব টান পড়ছে। এই সওয়াবটার জন্য কত মানুষের কাছে দৌড়াদৌড়ি করবে। কিন্তু আমি আপনি একটু সময় বসে সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, মাইয়াস্তাতিউ মিনকুম আইয়ামালা কুল্লা ইয়াউমিন মিসলা উহুদিন আমালান, তোমাদের মাঝে কে আছো প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করবা? সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কিভাবে সম্ভব? উহুদ পাহাড় বিশাল বড় পাহাড়, এই পাহাড় পরিমাণ সওয়াব আমরা কিভাবে অর্জন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম ইয়াস্তাতিউ, তোমাদের সবার পক্ষে সম্ভব। সাহাবায়ে কিরাম বলতেছেন, মাজা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সুবহানাল্লাহ পড়লে তোমার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়লে, একবার আল্লাহু আকবার পড়লে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, এক একটা তাসবিহের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় একটি করে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। ধীরে ধীরে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে যাচ্ছে। যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা একসময় কোলের শিশু ছিলেন, যুবক হইলেন, যুবক হওয়ার পর থেকে আস্তে 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 বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে যাইতেছে। নানান ধরনের সমস্যা। চিকিৎসা করতে যাওয়ার পরে দেখা যায় ডাক্তার পরীক্ষা করতে দিছে একটা, গিয়ে দেখে যে আরো কত ধরনের রোগ তার ভিতরে চলে গেছে। কথা ঠিক কিনা? এই যে একটা পরিস্থিতি, আমার আপনার অবস্থাটা আস্তে 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 অবনতির দিকে যাচ্ছে। আমার আপনার শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে, দৃষ্টিশক্তি লোপ পেয়ে যাচ্ছে, শ্রবণ শক্তি লোপ পাইতেছে। আমার আপনার মুখের যে রুচি আছে, রুচি আস্তে আস্তে চলে যাইতেছে। এখন আর আগের মতো খাবার দাবারের রুচি নাই। এখন আর আগের মতো কানে শোনে না, চোখে দেখে না। নিজের আত্মীয় স্বজন সালাম দিলে কাছে আসে, কাছে আসার পরে আবার ভালো করে দেখে যে কে তুমি। শোনার পরেই তো, ভয়েসটা শোনার পরে তো চিনার দরকার ছিল, কিন্তু কাছে আসার পরেও ভালো করে দেখে না। এই চোখে ঝাপসা ঝাপসা দেখে, ছায়া ছায়া দেখে। এখন আর আগের মতো চেহারাটা ক্লিয়ার ভাবে বোঝা যায় না। হায়াতি জিন্দেগি আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। কিন্তু আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে? দুনিয়া কামাই করার জন্য নাকি আখিরাত কামাই করার জন্য? এখন তো মানুষের পরিস্থিতি দেখলে বোঝা যায় আল্লাহ মনে হয়েছে আমাদেরকে মোবাইল টিপার জন্য পাঠাইছে। কথা ঠিক কিনা? সবার হাতে হাতে মোবাইল। বৃদ্ধ মুরব্বী বালা করে চোখে দেখে না, সেও উচ্চ সাউন্ড দিয়া টিকটক দেখতেছে। এখন বর্তমান পরিস্থিতিতে আগে ছিল তাসবিহ, এখন কি মোবাইল। এখন মোবাইল চলে আসছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখিরাতের কিছু সামানপত্র দুনিয়া থেকে তৈরি করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তবে দুনিয়াতে যেহেতু আসছি, আল্লাহর সাথে প্রতিশ্রুতি গ্রহণ করেছিল মিস্টার ইবলিস। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি দুনিয়ার বুকে আসতেছি, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামী বানাই দিব, তাদেরকে অকৃতজ্ঞ বানাই দিব, তাদেরকে আমি পাপী বানাই দিব, তাদেরকে আমি আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলতেছেন, আমার বান্দারা অন্যায় অপরাধ করার পরে আমার কাছে যদি একটা বার দুইটা হাত উঠাইয়া অনুতপ্ত হইয়া আমার কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তার 60 বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 60 বছরের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো মাফ করে দিয়া যেই পরিমাণ গুনাহ আছে এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর কাছে তাওবা করা।
আমি কোরআনুল কারিমে সূরাতুজ জুমার থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নাসাই শরীফ থেকে একটা হাদিস পড়েছি। আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। ভূমিকা বেশি লম্বা করার দরকার নাই, তবে আলোচনাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। রাজি আছে সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আখেরি মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলোচনাগুলো যা হবে, সর্বপ্রথম বক্তা, তারপরে শ্রোতা, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাগুলো আমলের নিয়তে বয়ান করার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমাদের ঈমান তেমন মজবুত নয়, আমরা দুর্বল ঈমান মানুষ, কথা ঠিক কিনা? আমরা যখন দুনিয়ার বুকে আছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যখন দুনিয়ার বুকে আগমন করি তখন আমরা দুনিয়াতে আসতে চাই না। আল্লাহকে বলতেছেন, ওহ জগতে আল্লাহ, দুনিয়ার বুকে যাওয়ার পরে তোমাকে ভুলে যাব, দুনিয়ার বুকে যাওয়ার পরে দুনিয়ার প্রেমে মত্ত থাকবো, দুনিয়ার মায়া মোহাব্বত আমাদেরকে ঘিরে রাখবে। আমরা মাঝে মাঝে চিন্তা করি, ছোট ছোট সন্তান সন্ততি, তাদের প্রতি কত মায়া, তাদের প্রতি কত ভালোবাসা তৈরি হয়ে গেছে। সন্তান অসুস্থ হয়ে গেলে বাবা মা বেহুশ বেকারার হয়ে যায়, বাবা মা অসুস্থ হয়ে পড়লে সন্তানও বেহুশ বেকারার হয়ে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা দুনিয়ার বুকে আসতে চাই না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমার বান্দা, মেরাজের রজনীতে মহান রব্বুল আলামিন নামাজ তো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 10 ওয়াক্ত কিন্তু দিয়া পাঠায় নাই। নবীজিকে কয় ওয়াক্ত নামাজ দিয়া পাঠাইছেন? 50 ওয়াক্ত নামাজ দিয়া নবীজিকে পাঠাইছেন। এই 50 ওয়াক্ত নামাজ কমতে কমতে কয় রাকাতে কয় ওয়াক্তে আসছে? 5 ওয়াক্তে চলে আসছে। মহান রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দিয়েন, আমি যেহেতু 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসতে চাই না, আল্লাহ বললেন, বান্দা, ও আমার বান্দা বান্দি, দুনিয়াতে তুমি যাও, যাওয়ার পরে মাঝে মাঝে আমাকে একটু স্মরণ করবা, আমাকে ডাকবা, আমার ইবাদত বন্দেগী করবা, আমি এটাই তোমার জন্য যথেষ্ট করে নেব। আমি এর উসিলায় তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আখিরাত কামাই করার জন্য আল্লাহ দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইলেন, কিন্তু হায় হায় পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে গেছে, এখন আমরা দুনিয়া কামাই লিপ্ত রয়েছি। দুনিয়া তো কামাই করতেছে এমন ভাবে, হারাম হালাল কোনো কিছুই আমরা তারতম্য করি না, কথা ঠিক কিনা? যে যেভাবে পারতেছে সেভাবেই কামাই করতেছে। মানুষ কত ভাবে উপার্জনে লিপ্ত হয়ে গেছে। সন্তান বিদেশ পাঠাইছে, পাঠানোর পরে দেখা যায় অল্প দিনে চলে আসছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বাবা মা কখনো জিজ্ঞেস করে না, বাবারে এত টাকা কই পাইলি? সন্তানের সামনে বাবা মা, বাবা মার সামনে সন্তান অবৈধ উপার্জনে লিপ্ত হয়ে গেছে। সামাজিক ভাবে এখন প্রতিযোগিতা চলতেছে, কে কার চেয়ে বেশি টাকা উপার্জন করবে। ওইটা হালাল হোক বা হারাম হোক, তাতে কোনো কিছু আসে যায় না। এমন প্রতিযোগিতা বর্তমান সমাজে চলতেছে কিনা জোরে বলুন। আমরা দুর্বল ঈমান মানুষ, দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন। পাঠানোর পরে আমাদেরকে 2টা রাস্তা দেখাই দিলেন। একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের পথ।
মহান রব্বুল আলামিন আমরা যেন জান্নাতের পথে চলি, সেজন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে দোয়া দিয়ে শিখাই দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলেই পড়ুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমি সূরাতুজ জুমার থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত কেন নাযিল হয়েছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত কেন নাযিল হয়েছে? আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তার একটি গ্রন্থ রয়েছে, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাত। সেখানে তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরের রেফারেন্স দিয়া চমৎকার একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার বুকে রহমত হিসেবে পাঠাইলেন। এই বিষয়ে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলেই পড়ুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়ার সাগর ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়ার বুকে মুসলমানদের নয়, প্রাণীদেরও প্রতি আল্লাহর রাসূলের কতটা দয়া ভালোবাসা আছে। আপনারা সকলেই একটা ঘটনা শুনেছেন, এই যে পাখির ঘটনা। ছোট্ট একটা বাচ্চা যখন নিয়ে গেছে তখন মা পাখিটা উঠতেছিল, এই ঘটনা আপনারা শুনছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সহিহ হাদিস দ্বারা অনেক আলোচনা রয়েছে আল্লাহর রাসূল প্রাণীদের প্রতি কতটা ভালোবাসা দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু যখন উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, এমন ভাবে নিঃসঙ্গ ভাবে তাকে শহীদ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর শরীরটাকে 100 টুকরা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখার পরে স্থির থাকতে পারলেন না। আল্লাহর রাসূল অস্থির হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন, প্রত্যেকটা অঙ্গ বিক্ষিপ্ত অবস্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখার পরে কসম করেছেন, আমিও যতটা কাফেরকে ধরব ততটা কাফেরকে এভাবে হত্যা করব যেভাবে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। মহান রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, অন্য হাদিসে আসছে আল্লাহর রাসূল বললেন, আমি এক একজন কাফেরের বিনিময়ে মুসলমানদের বিনিময়ে আমি 10 জন করে কাফেরকে হত্যা করব। বিভিন্ন আলোচনা হাদিস শরীফে আসছে। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নাহলে আয়াতে কারিমা নাযিল করেছেন,
وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم فهو خير للصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে ওই পরিমাণ প্রতিশোধ নেবেন আপনি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুনিয়ার বুকে মানুষ যখন বিচার করে বিচার আচারের ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে। আমি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছি সে পরিমাণ যেন আমি প্রতিশোধ নেই। এর চেয়ে বেশি নেওয়া না জায়েজ, আমি তার উপর জুলুম করে দিলাম। বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সামাজিকভাবে যদি প্রতিবেশী একটু দ্বন্দ্ব লাগে, ঝগড়া লাগে, লাগার পরে দেখা যায় হালকা পাতলা মারপিট হয়ে যায়। যেই পক্ষের শক্তি বেশি, টাকা বেশি, ওরা থানায় যায়, থানায় গিয়ে মামলা করে। অনেক সময় এমনও ঘটনা দেখেছি নিজের শরীর ব্লেড দিয়া কাইটা, নিজের জামাগুলো কাপড়গুলো নিজ স্বেচ্ছায় ছিঁড়া ফাড়া কইরা তারা কয়েকজন সাক্ষী বানাইয়া তারা থানায় যায়। থানায় গিয়া এই মিথ্যা সাক্ষীগুলো সহ তারা মামলা দায়ের করে। মামলা দিতেছে আমাদের উপর জুলুম করা হয়েছে, আমাদের ঘর লুট করা হয়েছে, 10 ভরি স্বর্ণ ছিল, স্বর্ণ নিয়ে গেছে, 2 লাখ টাকা ছিল, টাকাগুলো নিয়ে গেছে। ও ভাই, আমি আপনি টাকার বিনিময়ে হয়তো দুনিয়ার বুকে জয়ী হয়ে যাইতেছি, কিন্তু আখিরাতে এমন ভাবে পরাজয় বরণ করব, আমার আপনার শেষ মুহূর্তে সর্বশেষ ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থা চলতেছে কিনা জোরে বলুন। হায় হায়, কি করতেছি এগুলো। ওই যে আখিরাত বলে গেলাম, আল্লাহ তো দুনিয়ার বুকে পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য। এখন দুনিয়া কামাই লিপ্ত রয়েছে, মিথ্যা মামলা দিয়ে দিলাম, মামলা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকবারুল কাবায়ের আরবাআতুন। আল্লাহর রাসূল বলেন 4টা মহাপাপ রয়েছে। 1 নম্বর হলো আশরিকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হলো ওয়াল কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 2 নম্বর হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 3 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, বাবা মার নাফরমানি করা, বাবা মাকে কষ্ট দেওয়া। 4 নম্বর হলো ওয়া কওলুজ জুর ওয়া কিলা আও শাহাদাতিজ জুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা, এটাও হলো মহাপাপ। মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি সেই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবেন। ওয়ালা ইন সাবারতুম ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আর যদি আপনি ধৈর্য ধারণ করেন, এই ধৈর্যটা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন ধৈর্য ধরার জন্য, আমি যেন তাদেরকে ক্ষমা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানে ঘোষণা করতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা সকলেই আল্লাহর ক্ষমার দিকে ছুটে যাও এবং জান্নাতের দিকে ছুটে যাও।
এত প্রশস্ত, এত বড় জান্নাত, যেই জান্নাতের প্রশস্ততা দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাত পরহেজগার মুত্তাকিদের জন্য তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি কারা? আল্লাহ কাদের জন্য এই জান্নাত তৈরি করে রেখেছেন? মহান রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ বলেন, যারা সচ্ছল অসচ্ছল, ধনী ধৈর্যের অবস্থায়, দরিদ্র অবস্থায় আল্লাহর রাস্তায় সবসময় যার যার সাধ্য মতো আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়য, গোসা নিবারণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। তিনটা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। এক নাম্বার হলো হার হালতে আল্লাহর রাস্তায় দান করা। আমি ধনী ছিলাম, আমার সাধ্য বেশি ছিল, আমি বেশি টাকা দান করলাম। যখন দরিদ্র হয়ে গেছি, সাধ্য কম, কম টাকা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনী দরিদ্র অবস্থায় সব সময় যারা দান খয়রাত করবে। ওয়াল কাযিমিনাল গায়য, দ্বিতীয় নম্বর হলো গোসা নিবারণ করে। ও আমার ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, সুন্দরভাবে কিছু কথা বলে যায়। গোসা নিবারণ না করতে পারার কারণে দুনিয়ার বুকে যত অঘটন, সব ঘটনা ঘটতেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? মহান রব্বুল আলামিন গোসা নিবারণের বিনিময়ে জান্নাতের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। গোসা নিবারণের ব্যাপারে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। রাগ নিবারণের ব্যাপারে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। দেখেন, চিন্তা ভাবনা করে আমি আপনি নিজে পরিস্থিতিটা কোন পর্যায়ে নিয়ে গেছি। একজন মার্ডার কেসের আসামি হয়ে গেছে, একজনকে হত্যা করে ফেলছে। এটা কি ঠান্ডা মেজাজে নাকি রাগ করে? নিজের স্ত্রীকে তালাক দিয়ে দিছে, হলেও কিছু টাকা না দিতে পারলেও তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, অন্যথায় আমার আপনার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই বিষয়ে বুখারী এবং মুসলিম শরীফে অনেক হাদিস আসছে। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয উতিয়া বিজানাজাতিন। আমরা নবীজির পাশে ছিলাম, নবীজির কাছে লাশ নিয়ে আসছে। ক্বালু সাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ। জনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার নামাজ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাল আলাইহি বিদাইনিন, সে কি ঋণগ্রস্ত নাকি? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, বলতেছেন না, সে তো ঋণগ্রস্ত না। হাল তারকা শাইআন, সে কি কোনো সম্পদ রেখে গেছে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ ফাসাল্লা আলাইহি, সে কি ঋণগ্রস্ত কিনা? আল্লাহর রাসূল জানাজা উপস্থিত হয় নাই, জিজ্ঞেস করতেন সে কি ঋণগ্রস্ত নাকি। উপস্থিত জনগণ বলতেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কিরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, না, সে ঋণগ্রস্ত না। নবীজি জিজ্ঞেস করলেন, তার কি সম্পদ আছে? বলতেছেন না। ফাসাল্লা আলাইহি, তার জানাজা পড়াই দিলেন। সুম্মা উতিয়া বিজানাজাতিন উখরা, আরেকটা জানাজার নামাজ উপস্থিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল আলাইকি দাইনুন, তাই সে কি ঋণগ্রস্ত নাকি? ক্বালু লা ইয়া, ক্বালু বালা, হ্যাঁ, সে ঋণগ্রস্ত। হাল তারকা শাইআন, সে কি সম্পদ রেখে গেছে? ক্বালু সালাসাতা দানানির, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনার রেখে গিয়েছে, দিরহাম রেখে গেছে, ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেছে। ফাসাল্লা আলাইহি, নবীজি তার জানাজার নামাজ পড়লেন। সুম্মা উতিয়া বিজানাজাতিন উখরা, আরেকটা জানাজা উপস্থিত হয়ে গেছে। ক্বালু সাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজার ইমামতি করেন।
আল্লাহর রাসূল বললেন হাল আলাইহি দাইনুন, সে কি ঋণগ্রস্ত? ক্বালু বালা, হ্যাঁ ঋণগ্রস্ত। হাল তারকা শাইআন, ঋণ পরিশোধ করার মতো সম্পদ রাইখা গেছে? বলতেছেন লা ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত দরিদ্র মানুষ, ঋণ পরিশোধ করার সম্পদ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু আলা সাহিবিকুম, আমি তার জানাজার নামাজ পড়াইব না, তোমরা নামাজ পড়া নাও। ফাকালা আবু কতাদা দাইনুহু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়ায় দেন, তার ঋণ আমি পরিশোধ করে দেব। ফাসাল্লা আলাইহি, এরপর নবীজি তার জানাজার নামাজ পড়ছেন। ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি নেওয়ার পূর্বে আল্লাহর রাসূল কখনো জানাজা পড়েন নাই। চিন্তা করেন আমরা কিভাবে চলতেছি। একটা মানুষ টাকা পাবে, বাহানা দিয়া তার কাছ থেকে দূরে থাকে, তাকে ব্লক মেরে দিই। এক দোকান থেকে বাকি খাইয়া আরেক দোকান থেকে নগদ খাইতেছি, ওই দোকানের সাইড দেওয়া যায় না। এমন ভালো মানুষ সমাজে আছে কিনা জোরে বলুন। হায় হায়, আমি আপনি ভাবতেছি যে টাকাটা না দিয়া বাইচা গেলাম, টাকা না দিয়া কি বাঁচলাম নাকি আরো ভয়ানক ভাবে মরলাম। এমন এক জায়গার মধ্যে গ্রেফতার হব যেখানে সওয়াব দেওয়া ছাড়া আর বাঁচার উপায়, সমস্ত সওয়াব ওই পাওনাদারকে দিতে হবে। যার সম্পদ আত্মসাৎ করেছি, যার দোকান থেকে বাকি খাইয়া টাকা দেই নাই, যেই বোনকে আমি বাবার সম্পদ থেকে বঞ্চিত করেছি, যে ফুফুকে আমি দাদার সম্পদ থেকে বঞ্চিত করেছি, এই কারণে মামলা খেতে হবে। এই মামলা পরিত্রাণ একমাত্র সওয়াব দেওয়ার পরে আমার আর আপনার আর কিছু থাকবে না, শেষ পর্যন্ত জাহান্নামী হয়ে যেতে হবে। দুনিয়াতে নামাজি রোজাদার হাজী হওয়া সত্ত্বেও নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো মনে রেখে তার উপর পরিপূর্ণভাবে সতর্কতার সাথে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ কয়টা কাজ দিয়েছেন? তিনটা কাজের মধ্য থেকে এক নম্বর হলো দান করা। এক নম্বর কি করা? দান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে মানুষ চলে যাওয়ার পরে, মুসলিম শরীফের হাদিস, দুনিয়া থেকে মানুষ চলে যাওয়ার পরে তার সমস্ত ইবাদত বন্দেগীর দরজা বন্ধ হয়ে যাবে একমাত্র তিনটি আমল ছাড়া। কয়টি আমল? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। দুনিয়ার বুকে জনকল্যাণমূলক কোনো কাজ করে গেলাম, মসজিদ নির্মাণ করে গেলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমার কিছু উম্মত, তাদের আমলনামায় বিশাল বড় বড় পাহাড় পরিমাণ সওয়াব। সে বলবে, আল্লাহ, নুনের টেক এলাকার মধ্যে আমি আমার মহল্লায় একা নামাজ পড়ছি, কিন্তু শত শত মানুষের নামাজের সওয়াব আমার আমলনামায় হয়ে গেছে। তখন আল্লাহ বলবেন, বান্দা, তুমি মসজিদের দানের সাথে শরীক ছিলা, মসজিদে তুমি দান করেছিলা, জুমার নামাজে শত শত মুসল্লি নামাজ পড়েছে, এভাবে 5 ওয়াক্ত নামাজে যত শত মুসল্লি নামাজ আদায় করেছে, আমি আল্লাহ তাদের সওয়াবের এক ভাগ তোমার অ্যাকাউন্টে জমা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। অথচ যারা নামাজ আদায় করেছিল আমি তাদের সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমাই নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, কবরে শুয়ে শুয়ে অপেক্ষা করতে থাকবো। দুনিয়ার বুকে এমন একটা অ্যাকাউন্ট করে যাওয়ার দরকার আছে কিনা জোরে বলুন। এমন একটা অ্যাকাউন্ট যদি আমি আপনি দুনিয়ার বুকে করে যেতে পারি, এই অ্যাকাউন্টের সওয়াব, এই অ্যাকাউন্ট করে যেতে পারলে কিয়ামত পর্যন্ত আমার আপনার অ্যাকাউন্টে সওয়াব জমতে থাকবে। সুবহানাল্লাহ।
আমার আপনার কবরের অস্তিত্ব শেষ হয়ে যাবে, কবরের উপর কবর হয়ে যাবে। আমার সন্তানেরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নাতিপুতিরা আর কবরের নিশানা পাবে না, কথা ঠিক কিনা? নাতিপুতিরা কবরের নিশানা পাবে না, কিন্তু আমার আপনার অ্যাকাউন্টে সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। ও ভাই, ও বাবা, ও মা, ও বোনেরা, আমাদের নুনের টেক মসজিদ, এই মসজিদটা অনেক পূর্বের, পশ্চিমপাড়া মসজিদ, এটা অনেক পূর্বের মসজিদ। মসজিদের জন্য একটু খেয়াল রাখার দরকার আছে কিনা? আমরা চেষ্টা করলে মসজিদ এখন কত সুন্দর হয়ে যাইতেছে, কত সুন্দর ডেকোরেশন ডিজাইন হইতেছে, তালার তালা হইতেছে। মসজিদের জন্য সাহায্যের হাত বাড়ায় দেওয়া। দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাবে, হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাবে। আমার আপনার সম্পদগুলো সন্তানেরা ভাগাভাগি করে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলতেছেন, ও ইমানদার গণেরা, সাবধান, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় না নেয়। যদি তোমাদের সন্তান সম্পদ আল্লাহ থেকে দূরে সরায় নেয়, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে। মরণ যখন চলে আসবে তখন তো বলতে দেখবে, আল্লাহ আমাকে সময় দাও, আমাকে কি দাও? আমাকে সময় দাও, আমি ইবাদত করব, দান করব। আল্লাহ বলতেছেন, না 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 না, তোমার সময় শেষ হয়ে গেছে, আর সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বুঝাইতেছে, মরণ আসার আগে আল্লাহর রাস্তায় দান করো, কারণ মরণ হওয়ার পরে তোমরা আল্লাহর কাছে ওজর পেশ করবা, অজুহাত করবা, আল্লাহ দুনিয়ার বুকে পাঠাও। আল্লাহ বলবেন, না না না, দুনিয়ার বুকে আর কোনোদিন আসার সুযোগ হবে না। সেই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আমাদের মসজিদের উন্নয়নের জন্য এমন কি আছেন হুজুর, 1 লক্ষ টাকা, আমি সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেব, এমন কি আছেন মসজিদের উন্নয়নের জন্য? ও আমার ভাইরা, বাবারা, দুনিয়ার কত কাজকর্ম করতেছি, ঘরের কাজ করতেছি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাইতেছে। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, মসজিদের কাজ ধরছে, অনেক জায়গায় দেখেছি মসজিদের কাজ ধরেছে, মসজিদের প্রতি দয়া দরদ না থাকার কারণে মসজিদের কাজ এখনো পর্যন্ত রানিং রয়েছে, কাজ হয় না, টাকা ওঠে না, কাজ হয় না, টাকা ওঠে না। কিন্তু ওই মহল্লার এক ভাই নিজের টাকায় 7 তলা ভবন করে ফেলছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? মসজিদের প্রতি আমাদের কতটা মোহাব্বত, কতটা ভালোবাসা রয়েছে, এটা দুনিয়াদারিত্বের সাথে মিশে গেলে আমরা বুঝতে পারি। নিজের কাজ করার জন্য কত ধরনের ঋণগ্রস্ত হয়ে যায়, নিজের কাজ করার জন্য কত কিছু করে ফেলি, কিন্তু মসজিদের কাজ করার জন্য আমরা হাত ঝেড়ে একদম দেখা যায় একেবারে অল্প স্বল্প এই মসজিদের দিকে দান করি। তাহলে বোঝা গেল মসজিদের প্রতি মায়া মোহাব্বত আমাদের তেমন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ বানানোর জন্য আমাদের সহযোগিতা 1 লক্ষ টাকা, 50,000 টাকা